নমস্কার বন্ধুরা, আমি আলাপন। আপনারা দেখছেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে শুভ সন্ধ্যা ও মহা অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের পর্বটা। এখন ঘড়িতে বাজে 5:30। আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। মহা অষ্টমীর সন্ধ্যায় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সিঙ্গুরে কোথায় কি অন্নপূর্ণা ও বাসন্তী পূজা হয়েছে তারই একটি শর্ট ভিডিও। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। ঠাকুর দেখার শুরুটা করলাম সিঙ্গুর জলাঘাটা বারোয়ারির বাসন্তী পূজা দিয়ে। দেখতেই পাচ্ছেন এটা জগদ্ধাত্রী নয়, এটা দুর্গা নয়, এটা অন্নপূর্ণা নয়, এটা বাসন্তী ঠাকুর। চৈত্র মাসে নবরাত্রিতে যে পূজা হয় সেটি হলো বাসন্তী। এটি হলো জলাঘাটার বারোয়ারির বাসন্তী পূজা। এবার চলে এসেছি বাবুর ভেড়ির দিকে। বাবুর ভেড়ির যে রাস্তাটা হাটতলা থেকে সোজা বেরিয়ে আসছে, ওই রাস্তাটা দিয়ে বেশ কিছুটা আসলেই আপনারা দেখতে পাবেন এই সুন্দর বাসন্তী পূজাটা। পূজা উপলক্ষে মেলা বসেছে। আগে আপনাদের মেলাটা দেখাই। আমিও যাই, দেখতে দেখতে যাচ্ছি। সামনে গিয়েই বাসন্তী পূজা হয়েছে, সেটি আপনাদেরকেও দর্শন করাবো বাসন্তী ঠাকুরের। যারা আমার এই ভিডিওটা সিঙ্গুরের আশপাশ থেকে দেখছেন তারা একদিন ঘুরে যেতেই পারেন সিঙ্গুরের এই রূপনারায়ণ সিংয়ের ভেড়ি, বাবুর ভেড়ি, এই অন্নপূর্ণা ও বাসন্তী ঠাকুরগুলো দেখে যেতেই পারেন। একটা সন্ধে প্ল্যান করে বেরিয়ে পড়ুন আর দেখে যান। এই ঠাকুর এখন 5 দিন থাকবে। বাসন্তী ঠাকুর দেখে আবারও চলে এলাম একটি অন্নপূর্ণার দর্শনে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অন্নপূর্ণা। এখানে অন্নপূর্ণার সাথে গণেশ ঠাকুরও আছে। আপনারা এখন যেটি দেখছেন এটি একটি বাড়ির ঠাকুর, কিন্তু বাড়ির মধ্যেও সুন্দর মতন থিমের ছোঁয়া, বেশ নতুনত্বের একটি ছাপ। বেশ ভালোই লাগলো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর অভিনব একটি প্রয়াস, একসাথে বাসন্তী ও অন্নপূর্ণা। এখন ট্রেন্ডের সাথে এনারাও গা ভাসিয়েছে। এখন নতুন নতুন বিয়ে বাড়ি, শপিং মল, সব জায়গাতেই একটি করে সেলফি জোন থাকে। তেমন এই অন্নপূর্ণা পুজোর মণ্ডপেও ছিল একটি সেলফি জোন। আবারও একটি সুন্দর অন্নপূর্ণা। এখানে শুধু মা অন্নপূর্ণা ও বাবা মহাদেব আছে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক বেশ কিছু স্টিল পিকচার। আপনারা দেখতে থাকুন। পরবর্তী ক্লাবেও পূজিত হয়েছেন মা অন্নপূর্ণা। এখানে মা অন্নপূর্ণার সাথে ছিল বাবা ভোলা মহেশ্বর, জয়া, বিজয়া আর ছিল নন্দী। দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। পরবর্তী পূজা মণ্ডপে আমরা দর্শন করতে চলেছি আবারও একটি মা বাসন্তী। দেখতেই পাচ্ছেন এখানে পূজিতা হচ্ছেন মা বাসন্তী। বাসন্তী ঠাকুর দেখে চলে এলাম আবারও একটি পূজা মণ্ডপে। এখানে পূজিতা হয়েছেন মা অন্নপূর্ণা। এখানে অন্নপূর্ণার সাথে আছে মহাদেব আর নন্দী ভিরিঙ্গি। গোপালনগর রূপনারায়ণপুরে যে এত সুন্দর সুন্দর অন্নপূর্ণা বাসন্তী পূজা হয়, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। আপনারা একদিন আসুন আর দেখে যান এই ঠাকুরগুলি। এখানে 7-8টা অন্নপূর্ণা ও 2টি বাসন্তী পূজা হয়। আপনারা দেখলে আপনাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। দেখুন সুন্দর সুন্দর প্রতিমাগুলো। পুজো তো দেখছি, তার সাথে মেলা ঘুরবো না তাই কখনো হয়? তাই অন্নপূর্ণা বাসন্তী পূজা উপলক্ষে যে মেলা বসেছে রূপনারায়ণপুর গোপালনগরে,
সেই মেলাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন। মেলা ঘুরে দেখলাম আর একটু খাওয়া দাওয়া করলাম। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে আরও একটি অন্নপূর্ণা মায়ের দর্শন পেলাম, সেই অন্নপূর্ণাটাও আপনাদেরকে দেখিয়ে দিই আর বলি আমি আলাপন, আপনারা দেখছিলেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো অবশ্যই ধরিয়ে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আপনাদের আশীর্বাদের হাত মাথার ওপর রাখবেন। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরি। নমস্কার।